परमेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयात्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री ब्रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद आप्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন আর আমরা সবাই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की समस्त सहचरी वृंद की यमुना रसरानी की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। আজকে আমাদের যে চর্চা প্রভু বলছেন तप यज्ञ तपस्यारूपी यज्ञ এই तप अत्यंत अनिवार्य तपस्या की तपस्या करते बोलছেন ना तपस्यार भाव की तो बोलছেন যিনি शास्त्र आज्ञा गुरु आज्ञा पालन करें এবং শাস্ত্র আজ্ঞা গুরু আজ্ঞা পালন করতে গিয়ে যে যে তাপ সহ্য করতে হয় ভিতরের বিকারকে সহ্য করে বাইরের পরিস্থিতিকে সহ্য করে সাংসারিক কোনো ব্যক্তি সাংসারিকের কোনো ব্যক্তি এইগুলো পছন্দ করবে না এমন পরিস্থিতির মধ্যে থেকে যিনি গুরু আজ্ঞা শাস্ত্র আজ্ঞা পালন করেন একেই তপ বলা হয়েছে তপস্যা বলা হয়েছে তপ যজ্ঞ বলা হয়েছে। যেমন রাত 2টোর সময় জেগে স্নান ক্রিয়া আদি সেরে গুরুদেব বলেছেন ভোর 4টে থেকে সৎসঙ্গ তো সেই সৎসঙ্গে 2টোর সময় উঠে রেডি হয়ে সৎসঙ্গে যাওয়া উপস্থিত হওয়া তো
তো এই ব্যাপারটা কেউ কেউ পছন্দ করবে না, কারণ রাত 2টোর সময় উঠে ভোর 4টের সময়ের মধ্যে গুরুজি এসে সৎসঙ্গ আরম্ভ করে দেবেন, তাতে গিয়ে উপস্থিত হওয়া কেউ পছন্দ করবেন না। কারণ সে চাইবে যে 7টার সময় উঠবো, 8টার সময় উঠবো। সেটাই তার ভালো লাগবে যে 7টা-8টার সময় উঠে খেয়ে দিয়ে তারপরে সৎসঙ্গে গিয়ে বসবো। যখন আমরা এই 7টা-8টায় না উঠে ভোর 2টোর সময় উঠে 4টের সময় সৎসঙ্গে উপস্থিত হয়ে গেলাম, এটা তো বিপরীত না, কেউ এটা চাইবে না। আর এই বিপরীত যখন কেউ চলবেন কোনো সাধক, তখন সেটা কি তাপ হচ্ছে, যেটা সাধারণ ব্যক্তিরা পারে না, আর সেটাই তপস্যা। নিদ্রার সঙ্গে লড়তে হবে। ভোর 2টোর সময় ওঠা, তারপরে শৌচালয় আদি স্নান আদি সেরে সৎসঙ্গে আসা, আলস্য প্রমাদ, আলস্যের সঙ্গে লড়াই করা খুব কষ্ট। বলে এই কষ্টকে যিনি সহ্য করে নিয়েছেন তাকেই বলা হয় তপস্যা। দেখুন, এটা কেউ পছন্দই করবেন না, কারণ এটাই হচ্ছে তপস্যা। ভগবত কৃপা, অনেক ভগবত কৃপা আপনাদের উপরে বা আমার উপরেও, যে শ্রীজি আমাদের এক দিনচর্চা দিয়েছেন, যে প্রভু যখন আমাদের বিশেষ কৃপা করেন তখন আমাদের সাধনা দেন। প্রভু যখন বিশেষ কৃপা করেন তখন আমাদের উপাসনা মার্গ দিয়ে দেন। এই যে ভোরবেলা ওঠা, শ্রীজির জন্য ভোগ রান্না করা, শ্রীজির ফুল চয়ন করা, শ্রীজির মালা আদি সমস্ত সেবা, এইগুলো একটা দিনচর্চার মধ্যে সারাদিন আমাদের কাটছে শ্রীজির সেবাতে। এই যে বিশেষ কৃপা, একেই উপাসনা মার্গ বলা হয়েছে। এই উপাসনা মার্গ প্রভু কৃপা করে দেন, সবার পক্ষে সম্ভব নয়। অধিক সময় তো আমাদের শ্রীজির দিনচর্চাতেই কেটে যাচ্ছে, অর্থাৎ লাডলিজুর সেবাতেই আমাদের সারাটা দিনই কাটছে। আমরা স্বতন্ত্রে দিন কাটাতে পারি না। কি স্বতন্ত্র মানে নিজের মতো। আপনি যদি দেখেন নিজের মতো দিন, তো নিজের মতো যদি দিন আমরা কাটাই, তাহলে আমাদের ভোর হবে 10টায়, তারপরে টিফিন আদি সেরে অভক্ষ্য পদার্থ রান্না করে 3টের সময় খাওয়া, তারপরে টিভি সিরিয়াল আনন্দ ফুর্তি, এটা হচ্ছে আমাদের নিজেদের মতো। আর যদি আমরা তো স্বতন্ত্রে নেই, আমরা কার স্বতন্ত্রে? আমরা শ্রীজির স্বতন্ত্রে, আমরা শ্রীজির ইচ্ছা মতো চলি। তাই বলছেন আমরা স্বতন্ত্রে দিন কাটাতে পারি না, আমরা সবসময় শ্রীজির ইচ্ছাতেই দিন কাটাই। আমাদের দিনচর্চা, আমাদের সারাটা দিনই শ্রীজির ইচ্ছাতেই কাটছে। প্রাতঃ থেকে শয়ন পর্যন্ত আমরা কিন্তু স্বতন্ত্রে নেই, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু স্বতন্ত্র নেই। সব সময় শ্রীজির তিনি যা বলে গেছেন সেই অনুযায়ী, গুরু আজ্ঞা শাস্ত্র আজ্ঞা, কেউ স্বতন্ত্র নেই আমরা। তো এখানে স্বতন্ত্র নেই, তবে বিকার অর্থাৎ সাংসারিক যে সমস্ত বিকার আসে, যেমন অভাব অনটন আদি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, এইগুলোকে বিকার বলা হয়েছে। তো এই বিকারে আমাদের কি করে সময় দেব আমরা? কারণ আমাদের প্রত্যেকটা সময় কাটছে লাডলিজুর সেবাতে, আমাদের একটু জায়গা সময় নেই সকাল থেকে রাত অবধি। তো সেখানে আমরা বাইরের সাংসারিক চিন্তা কি করে তার পিছনে সময় দেবো? যে বসে চিন্তা করছি এটা ওটা, সে সময় থাকবে কি? থাকবে না। কারণ আমরা শ্রীজির অধীন, আমাদের কাছে কোনো সময় নেই শ্রীজির সেবা ছাড়া। প্রণাম এই কৃপাকে, একেই কৃপা বলে। যে সারাদিন আমাদের কাটছে লাডলিজুর সেবাতে, একেই কৃপা বলে, প্রণাম। যে অবস্থাতে যে বয়সে
মায়ার তাণ্ডব হয়। ওই অবস্থাতে ভগবত প্রাপ্তির জন্য দিনচর্চা, যে অবস্থাতে কি হয়, মায়ার তাণ্ডব। ধরুন একটা বয়স আসে, যেমন ঠিক 16-17 বছর থেকে শুরু করে একেবারে 40-45 বছর পর্যন্ত একটা সময় থাকে যেখানে মায়ার তাণ্ডব হয়। প্রচণ্ড প্রবল তীব্র বেগে মায়া, এখানে যাব ওখানে যাব, এখানে এটা করবো, সে মানে মায়ার একদম প্রবল। তো সেই মায়ার কে আমরা কাটিয়ে ভগবত প্রাপ্তির জন্য দিনচর্চা, আমাদের ভগবানকে প্রাপ্তির জন্য দিন আমাদের সারা দিন যাচ্ছে, যেখানে মায়ার কোনো প্রবেশ নেই। তো নিজেকে আমরা লাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে বিশেষ 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 কৃপা। কারণ শাস্ত্র কৃপাতে, ভগবত কৃপা, গুরু কৃপাতে আর নিজের ওপরও কৃপা করতে হয়। কারণ এইগুলো, এই যে মায়ার প্রভাব কাটিয়ে যারা লাডলিজুর সেবাতে নিজেকে লাগিয়ে দিয়েছেন, এটি শুধু শাস্ত্র কৃপা, ভগবত কৃপা, গুরু কৃপা আর নিজেরও কৃপা। নিজের ওপর কীরকম কৃপা? ভোর 2টোর সময় উঠে আমি উঠতে পারবো না, যদি আমি মনে করি আমি যাব না, আমি ঘুমাবো, এটাই আমার নিজের ওপর অকৃপা হয়ে গেল। যদি আমি মনে করি না উঠে যাব, এটাই নিজের ওপর কৃপা। নিজেকেও কৃপা করতে হবে নিজের উপরে। অনেকে বলে না, এটা একটা সময়, সৎসঙ্গ এমন একটা টাইমে হবে, আমার কাজ থাকবে না। তো এখানে বলছে যে আপনি সৎসঙ্গের সময় আসতে পারবেন না, আপনার সময়তে সৎসঙ্গ হবে। তাই যেমন 6টার সময় উঠবো, উঠে স্নান আদি সেরে চা খেয়ে টিফিন খেয়ে তারপরে গিয়ে সৎসঙ্গে বসবো, নাহলে 4টের সময় কনসা চা করে খেয়ে আসবে, বলে চা না যদি খাই ঘুম এসে যাবে। তাই বলছেন যে এটাই তো সমস্যা, যে আমরা নিজের সুবিধাটা খুঁজি সৎসঙ্গে আসার জন্য, আগে নিজের সব কিছু হবে তারপর সৎসঙ্গ। এটা তপস্যা নয়। এই সমস্ত সমস্যাকে, ভোর 4টার সময় আমরা সৎসঙ্গ শুনছি, আমাদের সদ্গুরুদেব ভগবানের ভোর 4টে থেকে সৎসঙ্গ হয়। 2টোর সময় উঠে সমস্ত ক্রিয়া সেরে তারপরে সৎসঙ্গ শুরু হয় 4টে থেকে। যার আসে ভালো লাগে আসো, না ভালো লাগে 4টে থেকে সৎসঙ্গ। এবারে বলুন 4টের সময় আপনি চা খাবেন না আপনাকে টিফিন দেবে না কি দেবে? এই যে আলস্য আর নিদ্রাকে সহ্য করে এসে সৎসঙ্গ, এবার সৎসঙ্গে তো এসে আর ঘুমাতে পারছেন না, সৎসঙ্গে এসে শুনতে হচ্ছে মন দিয়ে, তারপরে সারাদিন দিনচর্চা। এবারে ভাবুন, একেই তপস্যা বলে। সারাটা দিন আমরা শ্রীজির জন্যে দিনচর্চা আমরা করছি, এবং উপরন্তু 2টো থেকে উঠে নিজেরা সমস্ত শৌচ আদি সেরে আমরা সৎসঙ্গে উপস্থিত হচ্ছি এবং সৎসঙ্গ শ্রবণ করে ধারণ করছি। এটাই হচ্ছে তপস্যা, একেই তপস্যা বলে। সৎসঙ্গের জন্য কষ্ট করা, ভগবানের জন্য কষ্ট করা, একেই তপস্যা বলে। এই যে আপনি সহ্য করছেন, এই যে সহ্য করে, বা আমাদের এখানে যে টাইমে সৎসঙ্গ হয় খুব তাড়াতাড়ি করে, ধরুন আমার 6টা তো 6টা, 5টা তো 5টা, যে একটাই টাইম, একদম টাইমের আগে এসে উপস্থিত হয়ে যাব। হ্যাঁ, তো এখানে বলছেন এই যে আপনি কষ্ট করে সহ্য করে খুব তাড়াতাড়ি করে সংসারে থেকে বিভিন্ন রকম কাজ সেরে শ্রীজির জন্যে সব কিছু রেডি করে দৌড়াচ্ছেন সৎসঙ্গের জন্যে, বলেন এখানে বলা হচ্ছে যে আপনি এই যে সহ্য করছেন, কষ্টটা সহ্য করে সৎসঙ্গে এসে উপস্থিত হচ্ছেন, এটা আপনার ব্যর্থ যাবে না। একটা সেকেন্ড আপনার হিসাব হবে, একটা সেকেন্ড আপনি কি করেছেন, কি কাজে লাগিয়েছেন, সৎসঙ্গের জন্য আপনি কি করেছেন টাইমে ঢোকার জন্যে, বা আপনি সৎসঙ্গে এই যে কষ্ট আপনি করেছেন, এটার একটা সেকেন্ড গুনতি হবে আর দেখা হবে, বিচার করা হবে। শ্রীজি কতটা আপনাকে, দেখুন শ্রীজি প্রেরণা দিচ্ছে, এই সৎসঙ্গে যা, আপনার মনকে প্রেরণা দিচ্ছে, আপনি রেডি হয়ে তাড়াতাড়ি দৌড়াচ্ছেন, এই সৎসঙ্গ যেন শুরু হয়ে যায়, তার আগে সৎসঙ্গ শুরু হওয়ার আগে আমাকে ঢুকে যেতে হবে, তাড়াতাড়ি দৌড়াবো। এই যে আসছে, এটা প্রেরণা দিচ্ছে কে? লাডলিজু। দেখুন লাডলিজু প্রেরণা দিচ্ছে, লাডলিজুই নিয়ে আসছে, এবং লাডলিজু
শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে, এবং নিজে মনে মনে ভাবেন যে বাহ, এ আমার কত ভালো শিষ্য। দেখুন এই কীরকম টাইমে চলে এসছে, দেখো বাহ বাহ বাহ, এত কাজ করেও সে সৎসঙ্গে চলে আসছে। শ্রীজি আবার তার প্রশংসা করছেন, শ্রীজি প্রেরণা দিয়ে করাছেন, আবার শ্রীজি প্রশংসা করছেন। দেখো কত তার সৎসঙ্গের প্রতি টান, যে এত কাজ থাকার পরেও সে দৌড়াচ্ছে। তাই বলছেন শ্রীজি দিব্য সামর্থ্য দিচ্ছেন, বল দিচ্ছেন, এবং শ্রীজি তাকে সহ্য করার ক্ষমতা দিচ্ছেন, এবং শ্রীজিও বলছেন দেখো এ কত সহ্য করে সৎসঙ্গে দৌড়াচ্ছে। শ্রীজি প্রশংসা করছেন এক অদ্ভুত কৃপায়। তারপরে বলছেন এইবারে এই কৃপাকে যদি কেউ অকৃপাতে পাল্টে দেবেন না, এই কৃপাকে বলছেন এই কৃপাকে কেউ অকৃপাতে পাল্টে দেবেন না। এতে যে কষ্টগুলো আমরা পাচ্ছি, যে তাড়াতাড়ি এখানে ভোগ হবে, তাড়াতাড়ি দৌড়াবো, এই এখানে সেবা আছে আজকে, এই এখানে পরিক্রমা, এখানে সৎসঙ্গ হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ ছেড়ে দৌড়ানো, কাজ করা, বলছেন এখানে যে এই যে কষ্ট হচ্ছে, এটাই হচ্ছে তপস্যা, এটাই তপস্যা। নিজের গুরুদেব ও শাস্ত্র আজ্ঞা পালন করতে গিয়ে যে কষ্ট, প্রতিকূল, অপমান, নিন্দা, এগুলোকে চুপচাপ সহ্য যিনি করেন তিনাকেই, সেটাই তপস্যা। কারণ যখন আমরা ঠিকভাবে চলি, ঠিকঠাক চলছি, পাশে কেউ যদি বলে দেয় দেখো এরকম খারাপ, তখন আমাদের অসহ্য হয়ে যায় যে সব কিছু ঠিকঠাক করেও কেন খারাপ বলা হচ্ছে আমাকে, ভুল তো কিছু করছি না। এখানে মনে হয় এমন কিন্তু নয়, বলছেন যে আমরা ভুল করছি না, আর কেউ যখন বলে এ ভুল কাজ করছে, আমি কিন্তু ভুল কিছু করছি না, আমি সব ঠিক করছি, কেউ যখন আমার নিন্দা করছে বা আমাকে ভুল বলছে, বলেন হৃদয়ে তখন শীতলতা মনে হবে। যিনি সত্যকারের সত্যি সঠিক কাজ করেন, তাকে যখন কেউ খারাপ বলে না, তার কিন্তু গায়ে লাগে না, তার শীতল ঠান্ডা নিজেকে ঠিক মনে হয়, কারণ সে কিছু প্রতিবাদ করতে যাবে না, কারণ সে তো জানে সে ঠিক কাজ করছে। হ্যাঁ, তো বলছেন যখন কেউ ঠিক চলছে, কেউ ভুল বলছে, পাখণ্ডী বলছে, নাটক বলছে, হ্যাঁ ডেলি ডেলি কীর্তন করছে মাইক লাগিয়ে, ডেলি ডেলি রাধা রাধা করছে, ডেলি ডেলি আদি বিভিন্ন রকম, ধরুন। তো এখানে বলছেন যে সে তখন হাসে, যে সবসময় ঠিকঠাক চলছে, সে তো জানে সে কি গুরু কৃপা, শাস্ত্র গুরু আজ্ঞায় চলছে। এবারে যখন কেউ বলে এই নাটক করছে, এই পাখণ্ডী, এই বিভিন্ন রকম, তখন সেই ব্যক্তি হাসে, বলে যে গুরু কৃপার প্রভাবে সে কিন্তু জানে যে গুরু আজ্ঞাতে চললে, গুরু কৃপাতে সে জানে যে এটা ভুল নয়, এটা আমার পরীক্ষা হচ্ছে। তখন বলবেন হ্যাঁ আমাকে বেশি বেশি গালি দে। তখন ভক্ত মনে মনে বলেন গুরু কৃপাতে, গুরু আজ্ঞায় চললে যে নিন্দা স্তুতিগুলো পাওয়া যায়, কারণ সব কিছুই তো গুরু কৃপাতে হয়, গুরু আজ্ঞাতে হয় না, গুরু আজ্ঞা ছাড়া তো আমরা কেউ কোনো কিছু করছি না। এবারে যখন কেউ খারাপ বলছে, পাখণ্ডী আদি বিভিন্ন রকম, তখন বলবে হ্যাঁ তুই গালি দে, তুই গালি দে, তুই নিন্দা কর, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। কারণ এই যে সে সহ্য করছে, তাকে নিন্দা করছে, গালাগালি করছে, তার নামে খারাপ বলছেন, এই যে সে সহ্য করছে, এটা কি তপস্যা বলছে, এটাই তপস্যা। এই যে আপনি সহ্য করছেন, আপনি প্রতিবাদ করছেন না, প্রতিবাদ করলে ওটা হবে না, আপনি সহ্য করছেন, হ্যাঁ প্রতিবাদের দরকার নেই তো, এগুলো তো পরীক্ষা, ভগবত পরীক্ষা। আমার কি, আমার ওই যে বলছে তো যে হ্যাঁ বেশি বেশি গালি দিই, বেশি বেশি নিন্দা করুক, আমার কোনো অসুবিধা নেই। আর এটা যে এই যে সহ্য করা হচ্ছে, এটাকেই তপস্যা বলা হয়। এই যে আপনি সহ্য করছেন, ভাবছেন কি এগুলো ব্যর্থ যাচ্ছে? এটা ব্যর্থ যাচ্ছে না।
এই যে এত জ্বলছি, খারাপ বলছে, শুনছি, খারাপও লাগছে, বলে এটা কি বেকার? এটা কি বেকার সহ্য করছি? সাংসারিক সহ্য করা আলাদা, আর ভগবত মার্গে চলার সময় যে প্রতিকূল পরিস্থিতিগুলো আসে, একে সহ্য করা কি বেকার? এখানে বলছেন যে না, বেকার নয়, তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাচ্ছে এবং তোমাকে দিয়ে তপস্যা করানো হচ্ছে। তুমি যে সহ্য করছো, তোমাকে নিন্দা করছে, খারাপ বলছে, তুমি যে সহ্য করছো, তোমার পাপগুলোকে নষ্ট করে তোমাকে তপস্যা করানো হচ্ছে। তপস্যা কোনো বসে ধ্যান, ও তপস্যা আমাদের, হ্যাঁ, সে যোগ্যতা আমাদের নেই যে বসে ধ্যান করব, একেই তপস্যা হচ্ছে। একেই বাস্তবিক তপস্যা বলা হয়। বাস্তবিক যে নিজের সুখের জন্য কষ্ট সহ্য করা হয় তাকেই তপ বলা হয়। তপ বলা হয় না নিজের সুখের জন্য যিনি কষ্ট সহ্য করছে। ওই যে সাংসারিক বললাম না, সাংসারিকে যে কত সাংসারিক তুমি সারাদিন না খেয়ে কাজ করছে, তাহলে সেটা কি তপস্যা নাকি? সেটা তপস্যা নয়। বলছেন যে গুরু আজ্ঞা ধর্ম পালন করার জন্য যে কষ্ট দেওয়া হচ্ছে, গুরু আজ্ঞা করেও অনেক কষ্ট পেতে হয় এবং ধর্ম পালন করেও অনেক কষ্ট আমাদের পেতে হয়, আর আপনি সহ্য করছেন, সেটা তাকেই তপস্যা বলা হয়। প্রতিকূল থেকে প্রতিকূল পরিস্থিতি আপনাকে পাঠানো হবে, এটা বাস্তব। দেখবেন যা এরপরে আরও খুব গভীর, মানে এরপরে চর্চাগুলো আছে যে প্রতিকূল থেকে প্রতিকূল পরিস্থিতি আপনাকে দেওয়া হবে, কিন্তু আপনাকে ব্যক্তি বস্তু পাঠানো হবে আপনাকে দাবানোর জন্যে। ব্যক্তি পাঠানো হবে, কোনো বস্তু পাঠানো হবে, কিন্তু উপাসক প্রসন্নতাপূর্বক বিচলিত হবে না। কি করব, কি হবে, বিচলিত নয়, শান্ত। তো বলছেন যে একেই বলা হয় তপস্যা। বিচলিত নয়, বিচলিত নয়। প্রতিকূল পরিস্থিতি পাঠানো হবে, আর যদি পাঠানো না হয় তাহলে জানতে হবে এখনও আপনার ফাইনাল পরীক্ষা আসেনি। এগুলো হচ্ছে ফাইনাল পরীক্ষা। যখন প্রতিকূল পাঠানো হবে, আপনার জীবনে খারাপ খারাপ বস্তু ঘটবে, তখন জানতে হবে এটা আপনার জীবনে ফাইনাল পরীক্ষা। আর যদি না আসে, জানতে হবে এখনও ফাইনাল পরীক্ষায় এখনও আসেনি, দেরি আছে। যখন এমন প্রতিকূল পরিস্থিতি পাঠানো হবে, সাবধান হয়ে যান। সাধককে বলছেন সাবধান, যতটা পড়েছেন ঠিকঠাক উত্তর দিয়ে দিন। মানে এই যখন প্রতিকূল পরিস্থিতি আসবে না, আপনাকে সৎসঙ্গে যে সব কিছু পড়ানো হচ্ছে, সৎসঙ্গে চুপচাপ সৎসঙ্গে ঠিকঠাক উত্তর দিয়ে দিন। মানে পরীক্ষায়, এই যে আপনার প্রতিকূলরূপী যে পরীক্ষা আপনাকে করা হচ্ছে, এবার ওই পরীক্ষাতে আপনি উত্তরটা দেবেন কোথা থেকে? এই যে সারা বছর সৎসঙ্গ শুনছেন, এটাই উত্তর হবে। উত্তর কি? সৎসঙ্গে যা যা বলা হয়েছে। এবারে দেখা গেল এই যে রোজ পড়ানো হচ্ছে, এটা কি? এটা হচ্ছে পরমার্থের ক্লাস। যেমন প্রতিকূল আসলে কি করবেন, সৎসঙ্গে বলা হয় না? এখানে কি কি পড়ানো হয় সারা বছর? প্রতিকূল আসলে কি করবেন, প্রতিকূল পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি আসলে কি করবেন, অপমান করলে কি করবেন, সম্মান দিলে কি করবেন, এই সমস্ত কিছু এখানে বলা হয়। রোজ এই চর্চা হচ্ছে। আর এই চর্চা কখন কাজে লাগবে? যখন আপনার কাছে প্রশ্ন আসবে, প্রতিকূল রূপী প্রশ্ন। প্রতিকূল এসে গেল পরিস্থিতি, এইবারে আপনি যে সৎসঙ্গগুলো শুনেছেন, ওইগুলোকে আপনাকে উত্তর দিতে হবে। কেমন? কেউ খারাপ বলেছে, কি বলা হয় সৎসঙ্গে? কেউ কিছু বললে এইগুলোই উত্তর। বোঝা গেছে? কেউ যদি মুখে থুতুও ফেলে দেয়, এগুলো সৎসঙ্গে শেখানো হয়। তো বিবেককে বাঁচাতে হবে, বিবেককে বাঁচিয়ে উত্তর দিয়ে যান। নিজের উপাসনা মার্গ থেকে একটু যদি বিচলিত হয়ে যাওয়া মাত্রই দেখবেন আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। একটু বিচলিত, একটু এদিক ওদিক রাস্তায় যাওয়া মানেই ব্যাস একদম মুখ থুবড়ে পড়ে যাবে। বিশেষ কথা, বিচলিত হওয়া যাবে না। যত বড় প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, হরিগুরু আশ্রয় ছাড়লে চলবে না। আমাদের সদ্গুরুদেব ভগবান সব সময় বলে, অনেক খারাপ পরিস্থিতি আসছে, হরিগুরুর
আশ্রয় ছাড়া যাবে না। গুরু আজ্ঞা অবহেলনা করা যাবে না, ভালোই তিনি অপমান করুক। এখানে বলা হচ্ছে গুরুও অপমান করবে, এখানে বলা হচ্ছে যে গুরুও আপনার অপমান করবে, গুরু অপমান করবে। কেমন অপমান? বলে সব আজ্ঞা গুরু যা যা বলে সব সারা বছর পালন করছি, তবুও গুরু একবার আমাকে ভালো বলে না। গুরু যা আদেশ করছে, গরুর মতো খাটছি, পরিশ্রম করছি, কিন্তু গুরু একবারও আমাকে, যতবার আসি ততবারই আমাকে এইটা ভুল, ওটা ভুল, এটা ভুল, সব ভুল। সবই কি মানুষ ভুল করে? শুধু বকে, শুধু বকে। এগুলো সাধু সন্ত বানিয়ে আপনাদের শ্রবণ করাচ্ছি। এখানে সেটাই বলা হচ্ছে কীরকম গুরু শিষ্যের প্রতি করে, এইবারে শুনবেন। খুব বললাম না, খুব এক বিশেষ আলোচনা, কিন্তু এমন নয়। এখানে বলছেন গুরু আপনাকে ভালো বলছেন না, আপনাকে প্রতিকূল আচরণ করবে, আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, কিন্তু এমন আপনি কিন্তু আজ্ঞা অবহেলনা করবেন না। গুরু আপনাকে অপমান করুক, প্রতিকূল পরিস্থিতি দিক, ভালো না বলুক, সবসময় খারাপ খারাপ বলুক, দাঁড় করিয়ে রাখুক কান ধরে, যাই করুক না কেন, আমি কিন্তু গুরু আজ্ঞা অবমাননা করব না। না, বলছেন যে যদি মনে করেন ধুর সব সময় খালি খারাপ, যখনই যাবে খালি আঙ্গুল দিয়ে ভুল ধরা, ধুর যাব না আর, বলছেন না না, এইটা যদি বলছেন, এই যে বারবার আপনাকে প্রতিকূল পরিস্থিতি গুরু দিচ্ছেন, বলছেন এইটাই হচ্ছে আপনাকে বদলে দেবে ভূমিকা। এই যে বারবার আপনাকে ভুল ধরানো, এটাই হচ্ছে মেন ভূমিকা, আপনাকে বদলে দেবে, আপনার স্বভাব বদলে যাবে। দেখবেন যে মানে চিন্তা করে দেখবেন যে যখনই গুরু প্রতিকূল পরিস্থিতি আসছে, মানে সেটা আমার জীবনে কিছু পরিবর্তন আসছে, কিছু পরিবর্তন আসবে। তাই চুপ, মৌন, কোনো কথা নয়। গুরু আজ্ঞা যা আমাকে দিয়েছেন চুপচাপ করুন, ভালোই গুরুদেব প্রতিকূল ব্যবহার করুন। যে গুরু আমাকে যা যা বলেছে আমি চুপচাপ তাই করব, তাতে আমার গুরুদেব আমার সঙ্গে যত খারাপ ব্যবহার করুক না কেন, আমি তেমনই চলব যেমন আমার গুরু আজ্ঞা করেছেন। পরে তিনি হৃদয়ে লাগিয়ে নেবেন। যদি দেখছেন গুরু যা বলছেন তাই শুনছেন, যা ব্যবহার করছেন কোনো উত্তর নেই, তখন এক সময় গুরু হৃদয়ে লাগিয়ে নেবেন। প্রশ্ন কে করেন? যিনি পড়ান। প্রশ্ন কে করেন? যিনি পড়ান। তো আমরা যার কাছে গিয়ে মানে পড়ছি, তিনি আমার সঙ্গে প্রতিকূল ব্যবহার করছেন। আমরা যার কাছে গিয়ে পড়ছি তিনি আমার সঙ্গে প্রতিকূল ব্যবহার করছেন। বস্তু, ব্যক্তি, ঘটনা প্রতিকূল পাঠানো হচ্ছে, চুপচাপ বলছেন যে যত খারাপ খারাপ ঘটনা ঘটে যাবে আপনার সঙ্গে, গুরু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, ব্যক্তি, বস্তু, সবাই, সেই সময়টা কিন্তু আপনাকে চুপ, মৌন থাকতে হবে, গুরু আজ্ঞা মেনে যেতে হবে। না হলে ওই তুই কী বললি, কে গুরু, যাব না, হ্যাঁ সবসময় এই কী বললি, ঠুসে টাসা দিয়ে দিলাম, কেন সহ্য করতো, কেন আমি ওর কথা সহ্য করবো, কেন বলবো, এই যে আছাড় দিয়ে মেরে দেবো, তোকে দেখে নেব, তোকে বুঝে নেব, তোর কি হবে দেখে নিবি, হয়ে গেল, হয়ে গেল। এতদিন সৎসঙ্গে, তাহলে সারা বছর ধরে সৎসঙ্গে কি শোনানো হচ্ছে? এটা কি শোনানো হয় যে কাউকে আছাড় দিয়ে মেরে ফেলো, গুরু আজ্ঞা পালন করবে না, এগুলো কি বলা হয়? সৎসঙ্গে সব সময় বলা হয় গুরু আজ্ঞা মানো, চুপচাপ থাকো, যে যা বলছে সহ্য করে, এটা শেখানো হয়। তা তুমি যদি তার বিপরীত করে ফেলো তো তুমি গেলে। ভিতর থেকে প্রণাম করুন, যেই প্রতিকূল পরিস্থিতি দিচ্ছে ভিতর থেকে প্রণাম করুন, সাধক প্রসন্নতা পূর্বক কর্তব্য করে যাবে। এত বছর আজ্ঞা মানছি, আজও পর্যন্ত একদিনও গুরুদেব প্রশংসা করল না। বলছেন গুরু আমাকে কোনোদিন ভালো বলছে না। কেন গুরু ভালো বলছে না? কারণ তোমার অহংকারকে নষ্ট করতে হবে,
গুরু তোমার অহংকারকে নষ্ট করে, গুরু তোমার অহংকারকে নষ্ট করবে, গুরু তোমার অহংকারকে বাড়াবে না। ও তুই বাহ খুব ভালো করেছিস, না, কোনোদিন সদ্গুরুদেব কোনোদিন এরকম করবে না। যত জায়গায় চলে যান দেখে নেবেন সদ্গুরুদেব, সত্য গুরুদেব কখনো আপনার প্রশংসা করবেই না, করবেই না। যত শাস্ত্র খুলে পড়ুন, দেখুন, বড় বড় সাধু সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, কোনোদিন তিনারা কোনো শিষ্য সম্পর্কে প্রশংসা করতে পারবেন না। তাতে কি হবে? শিষ্য নষ্ট হয়ে যাবে। ধ্যান দেওয়ার বিষয় তিনি কখনো আপনাকে ভালো বলবে না, যত ভালো কাজ করুন। যদি সম্মান দিচ্ছেন যে বাহ তুই ভালো কাজ করেছিস, তাহলে জেনে নিতে হবে ত্রুটি আছে, গুরু তাকে নিজের করে নেয়নি। তাই কেউ নিজের লোকের প্রশংসা করে? কেউ করে? অপরের বাইরের লোকের প্রশংসা করে, নিজের লোকের কেউ প্রশংসা করে না। তখন উদাস হয়ে যেতে হবে, হায় গুরুদেব আমার প্রশংসা করছে, তার মানে আমি গুরুদেবের থেকে দূরে আছি, এখন আমি গুরুদেবের হৃদয়ে যাইনি, কারণ কোথাও না কোথাও গুরুদেব থেকে আমি দূরে। তাই গুরুদেব আমাকে বাহ বা 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 বলছে। নাহলে গুরুদেব তার কাছের জনকে কখনো তার যেমন মানে এরপরে আরও মানে খুব মানে এত সুন্দর প্রসঙ্গ, কাকে ভালো বলবেন? ধরুন নিজের মুখ হাত আপনি ধুচ্ছেন, ধুয়ে পরিষ্কার করলেন, দিয়ে বলবেন বাহ তুই কি সুন্দর, বাহ তুই কি সুন্দর। কেউ বলে কোনো দিন? নিজের মুখ হাতকে কেউ বলে বাহ তুই কি সুন্দর, কেউ হেভি লাগছে, তুই ভালো কাজ করেছিস? কোনো দিন বলে না। গুরুদেব বলছে যে আপনার গুরুদেব মানে গুরুদেব সদ্গুরুদেব ভগবান বলেন যে আপনারা, আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে আপনারা আমার শ্রীজির, আমিও শ্রীজির, আমরা এখানে কেউ আলাদা নয়, এখানে কাউকে প্রশংসা করার কোনো বিষয় নয়। তুমি কার? তুমি তো আমার, আমি শ্রীজির, তোমরাও শ্রীজির। এর প্রশংসা কার? কিসের? তুমি যে কাজগুলো করছো কার বলে করছো? তোমাকে যেটা করাচ্ছে সে কে করাচ্ছেন? বলও দিচ্ছেন শ্রীজি, শক্তিও দিচ্ছেন শ্রীজি, কৃপাও করছেন শ্রীজি, তাহলে তোমাকে কেন প্রশংসা করবেন গুরুদেব? বোঝা গেছে? ভালো শোনার ইচ্ছে দেখবেন যে যত কাছের ব্যক্তি হয় তাকে আপনার ভালো বলতে ইচ্ছে হয় না, হয়? নিজের কাছের ব্যক্তি আপনি যত ভালো স্বামীকে রান্না করে ডেলি খাওয়ান, ভালো বলো, কোনোদিন স্বামী বলবে না কি সুন্দর রান্না হয়েছে, বাইরের কাছে বলবে কি সুন্দর। কেন? সে তো আমার কি নিজের ঘরের, তাকে কি ভালো বলবো? এগুলো বোঝার বিষয় আছে। তাই দেখবেন সভাতে নিজের যারা হয় না তাদেরকে দেখবেন নিজের লোকেরা কটু করে উল্টো পাল্টা করে বলবে সভাতে। এই যে এইগুলো হচ্ছে মানে একেবারে সামনে দেখার বস্তু। হ্যাঁ, নিজের যখন মনে করবেন দেখবেন নিজের লোকদের, বিশেষ করে ঘরের ভিতরে বলবেন না, সভাতে বেশি এখানে বুঝবেন জিনিসটা, খুব বোঝার বিষয়। ওপর থেকে তুলে দিলে কিন্তু অপরাধ হবে। অপরাধ মানে কি? আপনি ভিতর থেকে অপরাধ করছেন, বাইরে কিছু বলছেন, ভিতর দিয়ে অপরাধ হয়ে যাচ্ছে। নিজের যখন হয়ে যাবেন তখন দেখবেন সভাতেই আপনাকে বেশি নিজের লোকরা অপমান করে। একটা কিছু কাজ এই দেখবেন আপনার ঘরে হোক, সবার ভিতরে, কিন্তু ঘরের ভিতরে দেখবেন অত কিছু বলবে না, কিন্তু সভাতেই বেশি অপমান করা হবে। পূজ্য শ্রী গোস্বামী নারদানন্দ সরস্বতী নৈমিষারণ্যে বিবেকানন্দজি মহারাজকে, উনি খুব ভালো মহাপুরুষ ছিলেন বিবেকানন্দজি মহারাজ, নৈমিষারণ্যে 10,000 সাধু সন্তের সঙ্গে সৎসঙ্গ করছেন। পূজ্য শ্রী স্বামী নারদানন্দ সরস্বতী, উনার শিষ্য ছিলেন বিবেকানন্দ। তো বিবেকানন্দজি মহারাজ উনি বাল্য অবস্থা থেকেই উনি
গুরু সেবা করতেন। তো না 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 ইনি তো বাল্য অবস্থা থেকে গুরু সেবায় সবসময় থাকতেন। তো নিয়ম ছিল যে যত সাধক আছেন তিনারা কখনো পুরো নতুন বস্ত্র কেউ পরবে না, অর্থাৎ ওপরে বা নিচে, সন্ন্যাস হোক আর সাধক হোক দুটোই, যেটা বলা হয়েছে যে ওপরে বা নিচে, ধরুন ওপরে যদি নতুন পরে নিচ পুরনো থাকবে, আর নিচ যদি নতুন থাকে ওপর মানে পুরনো রাখতে হবে। এবারে বিবেকানন্দজি মহারাজ কি করেছেন, যাই হোক ভুল যে কোনো কারণে তিনি পুরোটাই নতুন পরে নিয়েছেন। দেখুন গুরু আজ্ঞা, কত হাজার মধ্যে সৎসঙ্গ হচ্ছে, 10,000 সবাই বসে আছেন। এবারে তিনি অল্প বয়স, খুব সুন্দর, এদিকে সাধকের এক আলাদাই তেজ হয়, তার মধ্যে নতুন বস্ত্র, এক অদ্ভুত লাগছে, দাঁড়িয়ে আছেন সৎসঙ্গ, যাই আদি। তো নারদানন্দ সরস্বতী উনি যে নৈমিষারণ্যে যে সৎসঙ্গ করছিলেন, তিনি দৃষ্টি পড়ে গেছে যে পুরোটাই নতুন। বলে বিবেকানন্দ এদিকে এসো। গুরুজি গুরুজি দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে। গৌশালায় যাও, গৌশালায় গিয়ে যত গোবর আছে মাথায় করে নিয়ে এখানে এসে দাঁড়াও। আরেকজন শিষ্যকে বলে, এই তুই যা, 2-3 ঘোড়া জল ঢেলে দিবি গোবরে। সাধু সন্তকে চরিত্র দেখবেন, শিষ্যর ওপরে কি হয়, তবেই সে একদিন জগৎ কল্যাণ করতে পারে। নাহলে মা কি রে তুই এত করছিস, মাথায় তুলে তো ব্যাস হয়ে গেল, তার সে ওইখানেই শেষ। প্রশংসা যেখানে করবে সেটা সদ্গুরুদেব নয়। এই মহাপুরুষদের চরিত্রতেই আমরা পাই। তো মাথায় করে নিয়েছেন, গুরুজির পাশে দাঁড়িয়ে আছেন, নতুন বস্ত্র পরেছিলেন, মাথায় গোবরে জল ঢেলে দেওয়া হয়েছে, টপ 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 করে পড়ছে, দাঁড়িয়ে আছেন সৎসঙ্গে। নারদানন্দ সরস্বতী গোস্বামী যে গদিতে না, উনার পরে উনিই বসেছিলেন। নারদানন্দ যে সরস্বতী মহারাজ, উনার স্বামী নারদানন্দজি মহারাজের গদিতে উনার পরে ওই বিবেকানন্দজি বসেছিলেন। তিনাকে কি শাস্তি দেওয়া হয়েছিল? এটা কি, ওটা কি শাস্তি দেওয়া হয়েছিল? মাথায় করে নিয়ে আসা নয়, মাথায় করে নিয়ে দাঁড় করিয়ে রেখেছেন ওই নতুন বস্ত্র পরেছে বলে। নতুন বস্ত্র পরেছিলেন বলে তিনাকে শাস্তি দেওয়া হলো, দণ্ড দেওয়া হলো। কি না, 10,000 সাধু সন্তের মাঝখানে উনাকে দাঁড় করিয়ে দিয়ে গোবর মাথা নিয়ে দাঁড়িয়ে আছেন, 2 কলসি জল ঢেলে দেওয়া হয়েছে তাতে। তা কি হবে তখন? কি করলেন, কি করলেন, কি করলেন, শাস্তিটা কেমন দিলেন? কিন্তু ওটা উনার পরবর্তী সময় উনি উনার গদিতে বসেছেন। এটা জানতে হবে যে গুরু কখনো শিষ্যর কোনো দিন, যত সারাদিন খাটো, আর যখনই গুরু প্রশংসা করবে জানতে হবে আমার ত্রুটি, আমি গুরু থেকে দূরে চলে গেছি। নিজেদের মধ্যে কোনো প্রশংসা আদান প্রদান হয় না, গুরু শিষ্যের মধ্যে ভেদ নেই। কখনো তুই ভালো করেছিস বাবা, তুই এত খাটছিস বা এত না, যেটা এখানে পাচ্ছি। কোথাও কোথাও এরকম দেখা যায়নি যে গুরু তার শিষ্যকে মান দিচ্ছে, মান সম্মান দিচ্ছে, কোথাও পাবেন না। কিন্তু গুরুর পরবর্তী সময় উনারাই সেই জায়গায় বসে। সেরকম তৈরি তো গুরু যদি তাকে অহংকার পুষ্ট করে দেয়, প্রশংসা করা মানে কি হলো, তবে সে নষ্ট হয়ে গেল। আমাদের সদ্গুরুদেব ভগবান আজও বলেন, একদিন একজন সদ্গুরুদেব ভগবানকে গিয়ে প্রশ্ন করছেন, গুরুদেব আমি এত ছটফট করি আপনার কাছে আসার জন্যে, কিন্তু যখন আপনার কাছে এসে যাই আমি ভয় কিছু বলতে পারি না, মানে তখন আমি সবই। গুরুদেব বলছেন এই ভয়টাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভয়। ভয় মানে কি? শ্রদ্ধা। এই গুরুদেবের সামনে কি বলবো, আমার বলার কোনো, আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন, আমি এখনো পর্যন্ত আমার গুরুজির সামনে গেলে, আমাদের গুরুদেব মহাপুরুষ লাডলিজু তিনি বলছেন, আমি যখন আমার গুরুজির সামনে যাই, কোথায় কি ভুল হয়ে গেল নাকি, আরে এরকম হয় কি হয় না? আরে গুরুজির সামনে বসলে একদম
বাইরে যেরকম থাকি যা করি, গুরুজির সামনে গেলে একদম ঠিকঠাক। কোথায় আমাদের মুখ বন্ধ থাকে, বলার ক্ষমতা আমাদের থাকে না। সদ্গুরুদেব ভগবান বলছেন, এত বড় মহাপুরুষ তিনিই বলছেন আমি আমার গুরুজির সামনে গেলে ভয় পাই যে কোথাও গুরুজি না কিছু ভালো বলেন। কোনো দিন আজও পর্যন্ত ভালো বলেননি এমন মহাপুরুষকে। তিনার বড় গুরুজি মহারাজ আজও পর্যন্ত এত প্রচার, তিনি তো এত কিছু করছেন, আমাদের মুখে বলার ক্ষমতা নেই, তিনি তো এত কিছু করছেন। তাহলে বলুন তিনার প্রশংসার কিছু দরকার আছে? মানে প্রশংসার করার কোনো মানে ক্ষমতা কারণ নেই যা হচ্ছে। সদ্গুরুদেব ভগবান এখনো পর্যন্ত, বড় গুরুজি মহারাজ এখনো পর্যন্ত কোনো দিন বলেনি বাহ তুমি কি করছো, আসলে সামনে এরকম এত বড় মহাপুরুষ সদ্গুরুদেব ভগবানের সামনে বলে যদি কিছু ভুল হয়ে যায়, গুরুজি বলে ফেলে এই তোর এটা ভুল, মানে কি? এটাই তো, যদি ভাবি যে আমি সব জেনে গেছি, তিনি কি শাস্ত্রজ্ঞ কম, না শাস্ত্র জানে না, না কি জানে না, তবু গুরুর সামনে গেলে ভয় পাচ্ছে। আরে বাবা, তার মানেটা কি? এইখান থেকে আমরা কি বুঝতে পারছি যে গুরুদেব আমার প্রশংসা করবে ওটা কোনোদিন আশাও করতে নেই। কারণ ওইটা যদি আশা করে নিছো তাহলে কিন্তু তুমি গুরু থেকে অনেক দূরে তুমি। কারণ গুরু তার সব থেকে নিজে, তার শিষ্য, তাদের কখনো প্রশংসাও করবে না, তাদেরকে বকা ঝোঁকা সব সময় খারাপ, এই এটা কর ওটা কর, খারাপ আরও কড়া দেখবেন। যত ভক্ত চরিত্র আপনি তুলে ধরে দেখুন, গুরু শিষ্য কিভাবে গুরুরা তার শিষ্যদেরকে সেবা করিয়েছে আদি বিভিন্ন রকম। শেষ পর্যন্ত ওই শিষ্যরাই, গুরুর পরে শিষ্যরাই, ওই শিষ্যরাই সেই স্থান পেয়েছে। তাই জন্যে মান সম্মান এইগুলো আশা কোনোদিন করা উচিত নয় যে গুরুর কাছে আমি মান সম্মান পাবো। হ্যাঁ, এইগুলো যদি করে থাকে তাহলে কোনোদিন এটা করা উচিত নয়। আর কেউ যেন না কখনো এইরকম ভাব রাখে যে আমি এত সেবা করছি আমাকে গুরু ভালো বলবে। যত বকবে, যত কটু, এখানে কি বলছেন, সাধু সন্তরা সভাতে শিষ্যকে মালা পরাতে দেখবেন না কোনোদিন। কোনো সদ্গুরুদেব ভগবান তার শিষ্যকে, অনেক ভক্তের মাঝখানে তার শিষ্যকে কোনোদিন মালা পরাতে দেখবেন না। কটু বচন বকবে, কিন্তু কোনোদিন তাকে মালা পরাতে দেখেছেন কোনোদিন যে মালা পরাচ্ছে? বকবে আর এই কী হলো এই, কিন্তু এইখানে এগুলো সব শাস্ত্রের সমস্ত কিছু বলা হচ্ছে, শাস্ত্রের সাধু সন্তের যে চরিত্রে যা যা পাওয়া গেছে সেগুলোকে তুলে ধরা হচ্ছে, যা যাই বলা হয় এখান থেকে। তো এর মধ্যে থেকে যে আজকে যে সার, প্রথম হচ্ছে যে গুরু আজ্ঞা অবহেলনা যেন না হয়, দ্বিতীয় হচ্ছে গুরুর কাছ থেকে কখনো সম্মানের আশা করা, আমাকে ভালো বলবে, এই ভাবনা রাখা মানে জানতে হবে যে আমি সারাদিন এত করছি তবু গুরুদেব আমাকে এরকম বলল। এটা কি নিজের ঘরের, কখনো তার ঘরের সংসারেও যদি আপনি দেখেন, ছেলে বাবার জন্য যদি করে, তাহলে কি সে কি চাইবে যে বাবা আমাকে একটু মালা পরাক, আমার প্রশংসা করুক? আর এটা তো আলাদা হয়ে যাচ্ছে না, গুরু শিষ্য নিজেরা। ওই যে আমাদের সদ্গুরুদেব ভগবান বলে আমি নিজের মুখ ধুয়ে বলবো বাহ কি সুন্দর, এ তো আমার, তা আমি কেন তাকে মালা পরাবো? মালা বাইরের লোককে পরানো হয়, সম্মান বাইরের লোককে দেওয়া হয়, নিজের ব্যক্তিকে কেউ সম্মান দেয় না, মালা পরে না, দেখবেন আপনি। আর নিজের যে হবে তাকে কটু কথাও শুনতে হবে গুরুর মুখে, বোঝা গেছে? এটা শুধু সবার জন্যে, এই সৎসঙ্গ আজকে সবার জন্যে। তাই খুব মানে শুনে নিজেদেরকেও মনে হয় যে এমনি তো গুরুযোগ্য, মানে গুরুর সামনে যাওয়ারও যোগ্যতা হয় না, তো মাথা জীবনে তুলতেও পারি না। হ্যাঁ, তো সেই কথাই ভাবি যে যেন এইরকম ভাবনা না আসে, আর সবসময় চেষ্টা করতে হবে গুরু আজ্ঞা মানা, এটাই হচ্ছে আমাদের মেন। তা আজকে সৎসঙ্গে এখানেই বিশ্রাম। আমাদের সৎসঙ্গের আজকে মেন কিভাবে তপস্যা আমরা করব সেইগুলো নিয়ে আজকে চর্চা হলো।
আর গুরু বচন, গুরুর নিন্দা, গুরু প্রতিকূল আপনার সামনে হবে, সেটাকে কিন্তু, আর যদি সেটাকে ভেবে নেন যে গুরু সবসময় এরকম বলে আমি, তাহলে আপনার এখানেই শেষ। ওখানে আপনি আর এগোতে পারবেন না কোনো দিন, যেখানে আছেন আরও মুখ থুবড়ে পড়ে যাবেন। যে বিশ্রাম। राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन बरसाना धाम की, समस्त सहचरी वृंद की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की, यमुना रस रानी की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की। श्री हरिवंश।